বিশ্বের নানা প্রান্তে বাংলাদেশিরা ছড়িয়ে পড়েছে। তবে এক বিস্ময়কর তথ্য হলো, ওশেনিয়ার ছোট্ট একটি দ্বীপ দেশের সঙ্গে বাংলাদেশের একটি চমকপ্রদ যোগসূত্র রয়েছে। প্রশান্ত মহাসাগরের পশ্চিমে অবস্থিত ওশেনিয়ার ছোট্ট দ্বীপদেশ পালাও। এই স্বাধীন দেশটি আয়তনে ক্ষুদ্র হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্য পর্যটকদের আকৃষ্ট করে আসছে দীর্ঘদিন ধরেই। স্বচ্ছ নীল জলরাশি, প্রবাল প্রাচীর এবং বৈচিত্র্যময় সামুদ্রিক জীববৈচিত্র্যের কারণে এটি বিশ্বের অন্যতম দর্শনীয় একটা স্থান। পালাও মূলত ৩৪০টি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত। এর মধ্যে ৮টি প্রধান দ্বীপ এবং ২৫০টিরও বেশি ক্ষুদ্র দ্বীপ রয়েছে। এই দ্বীপদেশ বিশ্বের অন্যতম সেরা স্কুবা ড্রাইভিং গন্তব্য হিসেবে পরিচিত। পালাউয়ের উপকূলে প্রায় ১৩০ প্রজাতির হাঙর পাওয়া যায়। এখানকার এক বিশেষ হৃদয়ে লাখ লাখ জেলিফিশ ভেসে বেড়ায়, যা বিশ্বের অন্য কোথাও বিরল। সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে পালাউ অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে এবং একে বিশ্বের অন্যতম পরিবেশ বান্ধব দেশ হিসেবে বিবেচনা করা হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় জাপান পালাউ দখল করে দেয় এবং এটি তাদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর পালাউ জাতিসংঘের ট্রাস্ট এলাকায় পরিণত হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে চলে যায়। অবশেষে ১৯৯৪ সালের অক্টোবর মাসে দীর্ঘ শাসনের পর পালাউ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। ভাষা সাংস্কৃতিক দিক থেকে পালাউ বৈচিত্র্যময়। এর সরকারি ভাষা পালাউন এবং ইংরেজি, তবে কিছু মানুষ এখনও জাপানি ভাষায় কথা বলেন। দেশটিতে কোনো নির্দিষ্ট রাষ্ট্রধর্ম নেই, তবে খ্রিস্ট ধর্ম প্রধান ধর্ম হিসেবেই বিদ্যমান রয়েছে। এখানকার সাক্ষরতার হার ৯৭%, যা অত্যন্ত প্রশংসনীয়। পালাউয়ের অন্যতম জনপ্রিয় খেলা বেসবল। সবচেয়ে চমকপ্রদ হল বাংলাদেশিদের বিস্ময়কর উপস্থিতি। পালাউয়ের মোট ২৪,০০০ জনসংখ্যার মধ্যে প্রায় ২,০০০ জনই বাংলাদেশি, অর্থাৎ প্রতি ১২ জনের একজন বাংলাদেশি। মূলত পর্যটন ব্যবসা এবং বিভিন্ন শ্রম শক্তির চাহিদা পূরণে বাংলাদেশিরা এখানে বসবাস করছেন এবং পালাউয়ের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেই চলেছেন।